আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই চৌটাইল কবরস্থানের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য নিয়ামত, আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা, সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করা। এখানে আসতে বসছি আমাদের কি লাভ হয়েছে, কি ফায়দা হয়েছে? হাদিসে পাকের মধ্যে আছে, এখানে আইসা যে আমরা বসলাম, আমরা যে কথাগুলো শ্রবণ করব, প্রত্যেক কথার বিনিময়ে এক এক বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দিবেন। লাভ না ক্ষতি? এই মুহূর্তে এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। এবং এই মজলিস দ্বীনি মজলিস, দ্বীন শিখার মজলিস। হাদিস শরীফের মধ্যে আছে 60 বছর একটানা 60 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সওয়াব হবে, তার থেকে উত্তম বদলা আজকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আমাদের এই মজমাটাকে চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখছেন এবং এই ফেরেশতারা শেষ পর্যন্ত থাকবেন। শেষে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা সাক্ষী থাকো, যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই মজলিসে বসেছিল, আমি আল্লাহ এবং আমার রাসূলকে রাজি খুশি করার জন্য তাদের ব্যাপারে ঘোষণা আসবে। আল্লাহ বলবে, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম এবং গুনাহের পরিবর্তে নেক দ্বারা পরিপূর্ণ করে দিলাম। একটু সাউন্ডটা মনে হয় বাড়াইতে হবে। এই জন্য এই মজলিসের অনেক দাম। এই জন্য মনোযোগ সহকারে আমরা এখানে বসে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি কথা না বুঝেন তাইলে বলবেন যে হুজুর কথা বুঝি নাই। কারণ আমরা তো এটা বুঝি যে মানুষ বলে কি বলে না, যে এক দেশের কুলি আরেক দেশের, এটা কিন্তু বাস্তবিক সত্য কথা। কি বলেন? এক দেশের বলি আরেক দেশের, এত বাড়াইতে হবে না, একটু কমান। এই জন্য কথা না বুঝলে বলবেন যে বুঝি নাই। সাউন্ড আর একটু লাগবে। সাউন্ডটা এই যে আমি যখন শুরুতে কথা এই জন্যই বলছি যে সাউন্ডটা ঠিক করে ফেলাইবেন, কথার মাঝখানে যে এলোমেলো না হয় একটু ঠিক করেন ইনশাআল্লাহ। এই জন্য কথা যদি না বুঝেন তাইলে বাস, তাইলে বলবেন যে হুজুর কথা বুঝি নাই। বুঝাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের সামনে অল্প সময় একটু মুজাকারা করব প্রধান বক্তা আসার আগে। দরকার আছে না নাই? এখন এই মুজাকারাই যদি না বলেন যে হুজুরে বইল কি, আমি তো আমার দেশের ভাষা বলছি, আপনারা তো মনে করবেন যে হুজুর আমারে গালিটা দিয়ে গেল। কি কর? এরকম হয় কি হয় না? আপনারা জৈনপুরের নাম শুনছেন? ভারতের আগে কিন্তু আমাদের দেশে এই জৈনপুরি পিসাব, এরা কিন্তু বিভিন্ন এলাকায় এলাকায় থাকতো। এদেরকে পালকি নিয়ে ঘোরানো হইতো। পালকি নিয়ে ঘুরাইতো, মানুষের বাড়ির সামনে যাইতো, তারা পানি পরা তেল পরা নিয়ে দাঁড়ায় থাকতো, হুজুরে কইরা দিত। কি বলেন? ওই জৈনপুরের পিসাব, তাদের ভাষা তো হিন্দি, কারণ তারা ইন্ডিয়ান, আমরা তো বাঙালি। কি বলেন? বাঙালি মানুষ তো সবাই আর হিন্দি কথা। তো হুজুরে হিন্দিতে বয়ান করতেছিল। এরকম মজমার মধ্যে হুজুরে ফজিলত বর্ণনা করতেছিল। আগার তুমকো জিমাইয়া আয়ে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তো হুজুরে তো হিন্দিতে বলছে। ব্রাহ্ম একজন ব্যক্তি হঠাৎ করে মজমা দেখে চিন্তা করছে, এখানে তো ভালো কথাই হয়, তাইলে আজকে একটু ভারতের হুজুর একটু ওয়াজটা শুনি। লোক তো ওয়াজ শুনছে, আগার তুমকো জিমাইয়া আয়ে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। লোকটা এই ওয়াজ শোনার পরে বাড়িতে গেছে। বাড়িতে যায় স্ত্রী এবং মেয়ের সাথে পরামর্শ করতেছে।
মেয়ের বিবাহ হয়েছে, তখন তার মেয়ে তার বাড়িতে আসছে মেহমান হিসাবে বেড়ানোর জন্য। তো যায়া তিনি বলতেছে, আজকে হুজুরের থেকে একটা বড় আমল শিখছি, এই আমলটা ঘরের মধ্যে করতে হবে, করলে অনেক লাভ, অনেক সওয়াব। আচ্ছা, কি আমল? এখন তিনি শিক্ষা দিতেছে। হুজুরের বয়ানের মধ্যে বলছে, এত বড় হুজুর, যদি তোমাদের মেয়ের জামাই তোমাদের বাড়িতে আসে বা মেয়ের জামাইকে দেখো, দেখার সাথে সাথে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন এটা নিজেও শিখছে, স্ত্রীরও শিখাইছে, মেয়েরও শিখাইছে। অতএব মেয়েকে নেওয়ার জন্য শ্বশুর বাড়িতে আসছে জামাই, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা জামাইয়ের সাথে। জামাই শ্বশুরের দেখা বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্বশুর সালামের উত্তর তো দূরের কথা, শ্বশুর জামাইরে দেখেই বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলার পরে জামাই এখন কি স্বাভাবিক আছে না অস্বাভাবিক হয়েছে? মাথা গরম হয়ে গেছে জামাই। আমি আইলাম শ্বশুর বাড়ি, শ্বশুরে দেখে আমার লা হাওলা পরে, আশ্চর্য ব্যাপার, কারণটা কি? তো মোটামুটি মাথাটা একটু গরম হয়েছে, মুরব্বী মানুষ কিছু বলে না, চুপচাপ বাড়িতে গেছে। শ্বশুর বাড়িতে যায় ডাক দিছে, শাশুড়িকে আম্মা বইলা ডাক দিছে। শাশুড়ি দরজা খুলছে, খুইলাই স্বামীকে, খুইলাই জামাইকে দেখেই সাথে সাথে বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই মনে করেন শাশুড়ি ওই কথা বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখন তো জামাইয়ের মাথা টেম্পার 80 হইছে যে হায় হায়, ওই জায়গায় শ্বশুরে আমার দেখে লা হাওলা পড়লো, আমি কি অপরাধ করছি? শ্বশুর বাড়ি আওয়াটাই কি আমার ভুল? এখন শাশুড়ি দেখে লা হাওলা পড়তেছে, মাথা গরম, মনে মনে চিন্তা করতে আছে, খারাপ খালি বউলে যায়া নেই, শ্বশুর বাড়ি লাথি দিলাম। ভিতরে জিদ কইরা, মনে জিদ নিয়ে ভিতরে ঢুকছে যে ওরে নিয়ে এখন চলে যাবো। যেই ভিতরে গেছে বউর সামনে, বউরে বলবো যে আর আমি এখানে থাকতে চাই না, বউ দেখার সাথে সাথে বউ বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলার পরে মেজাজ 100 গরম। মেজাজ গরম হওয়ার পরে এখন তো নিজের আর কন্ট্রোলে নিতে পারে না, এখন জবাব দিয়া ফেলাইছে, আমি অপরাধটা কি করছি? আমি আসছি শ্বশুর বাড়ি বেড়ানোর জন্য, আমাকে দেখা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবে, আমার দেখা লা হাওলা, আমি কি শয়তান নাকি? কি করেন? প্যাস কেন লাগছে? আপনাদেরকে শুরুতেই কথাই বুঝাইতে চাইছিলাম, না বোঝার কারণে প্যাস লাগছে। কি বলেন, ঠিক না ঠিক? কারণ পীর সাহেব বলছে, अगर तुमको जिमाई आए तो ला हाওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। যদি তোমাদের হাই আসে, কি আসে? যদি তোমাদের হাই আসে তাইলে লা হাওলা ওয়ালা, হাই বুঝেন? হাই বুঝেন? কি বলেন? হাম, হাই, এটা মূলত হাই হবে। যাই হোক, গ্রাম্য ভাষায় এক হাম বা হাই, এটা কার পক্ষ থেকে আসে? এটা শয়তানের পক্ষ থেকে আসে। হাসি আল্লাহর পক্ষ থেকে আসে, হাইটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে হাই আসে। তো আল্লাহ রাসূলের শিক্ষা, যখন তোমাদের হাই আসবে তখন তোমরা কি করবা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তো হুজুরে বলছে তোমাদের যদি হাই আসে তাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। আর সে না বোঝার কারণে সে বুঝছে যে ঘরে জামাই আইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। পেছ লাগছে নি? এরকম আবার পেছ লাগায়েন না, ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে। মাঝে মাঝে পেছের কারণে বিশাল মারামারিও লাগে, কি লাগে না? আল্লাহ। এই জন্য মুসলমানদের শিক্ষা, হাই আসলে কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যদি হাসি আসে তাইলে কি করতে হবে? আলহামদুলিল্লাহ। দোয়ার মধ্যে উত্তম দোয়া কি বলেন? দোয়ার মধ্যে উত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। জিকিরের মধ্যে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এক খ্রিস্টান ডাক্তার রিচার্জ করতেছে, মুসলমান তার কোয়ালিক আছে,
তার কোয়ালিক, তার পাশাপাশি সে খ্রিস্টান, মুসলমানও তো ডাক্তার আসে, পাশাপাশি একই মেডিকেলে চাকরি করে। তারপর অনেক মুসলমান ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য আসে, বা তার আশেপাশে অনেক মুসলমান আসে। তিনি একটা জিনিস খুব ফলো করছে, যখন মুসলমানের হাসি আসে তখন মুসলমান পরে আলহামদুলিল্লাহ। কি করে বলেন? সবাই বলেন কি করে? আলহামদুলিল্লাহ। এই খ্রিস্টান ডাক্তার খুব রিসার্চ করছেন যে হাসির সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক কি। একটা মানুষের হাসি আসছে, তিনি আলহামদুলিল্লাহ কেন করবে? রিসার্চ করতেছেন যেহেতু ডাক্তার, খুব সহজ। কি বলেন? এখন তিনি দেখলেন যে মানুষ যখন হাসি দেয়, হাসির সাথে হাজার হাজার লক্ষ লক্ষ জীবাণু তার পেটের ভিতর থেকে বের হয়ে যায়। হাজার হাজার রোগ জীবাণু তার পেট থেকে হাসির সাথে কি হয়? বের হয়ে যায়। যখন তিনি রিসার্চ করে দেখলেন, হায়, মুসলমান হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলে? কারণ তার হাসির কারণে হাজার হাজার রোগ জীবাণু তার পেট থেকে বের হয়, এই জন্য তিনি আল্লাহ শুকরিয়া আদায় করেন। খ্রিস্টান এই রিসার্চ করার পর, খ্রিস্টান আর এক সেকেন্ড খ্রিস্টান ডাক্তার দেরি করে নাই, মসজিদে গেছেন, ইমাম সাহেবের কাছে যায়, বলেন, ভাই আমি এখন মুসলমান হইতে চাই, আমারে কালেমা পড়ান। হেদায়েত কার হাতে বলেন? এই জন্য আজকে কবরস্থানের মাহফিল, খুব হুঁশিয়ার। কি বলেন? রেড অ্যালার্ট জারি হয়ে গেছে আজকে। আমরা কে কে মরবো না একটু হাতখানা দেখান তো। মরবো না কে কে? মরবো কে কে? একটু হাতগুলা দেখাই। লিল্লাহি তাকবীর। সকলে মরবো তো? বিশ্বাস আছে? আল্লাহ চির সত্য একটা বিষয়। কি বলেন? মরতে হবেই। মরার আগে মরার সামান্য কক্সবাজার ঘুরতে যাইবেন, এই জন্য কত প্রস্তুতি। কি বলেন? নতুন একটা ব্যাগ কিনছেন, 4-5 পদের জামা কাপড়, যদি শীতের দিন হয় 3-4টা জ্যাকেট, এরকম পুরা প্ল্যান প্রোগ্রাম করে আপনি ফুল প্রস্তুতি নিয়ে পকেটে 20 থেকে 30-50 হাজার 1 লক্ষ টাকা আপনি প্রস্তুতি। কারণ এই 3 থেকে 4 দিন আপনার ওখানে ভালোভাবে থাকতে হবে। কি বলেন? যদি 3 থেকে 4 দিনের সফরের জন্য এত প্রস্তুতি থাকে, তাইলে অনন্তকালের সফরের জন্য কিরকম প্রস্তুতি দরকার? আর আমরা কি করতেছি? কোন প্রস্তুতি নাই। এই ব্যাপারে আমরা সবাই একেবারেই উদাসীন। কি বলেন? ঠিক না? কোন চিন্তা নাই, ভাবনা নাই। অথচ বড় বড় হাসতি সাহাবায়ে আজমাইন, আল্লাহ, বড় বড় হাসতি কবরের ভয়ে চিৎকার দিতেন, কানতে 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 ঘা বানায় ফেলাইছেন। সারা রাত নামাজে দাঁড়াইছেন, 2 রাকাত নামাজ দিয়ে সারা রাত পার করে দিছেন। কিসের ভয়ে? কবরের ভয়ে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হাইটা গেলেই চিৎকার দিতেন। সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কবরের পাশ দিয়ে হাইটা গেলে যেই পরিমাণে কাঁদো, এত বড় হাসতি সাহাবী। রওয়ায়াতের মধ্যে আছে উসমান এত কাঁদতেন, কবর দেখা কাঁদতে কাঁদতে দাড়ি সহ বুক ভাসায় ফেলাইতেন। প্রশ্ন করা হয়েছে, তুমি তো আল্লাহর রাসূলের কাছে বইসা জান্নাত জাহান্নামের কথা শুনাও, এত কাঁদো না, কবর দেখলে এত কাঁদো, ভাই কারণটা কি? ওসমান বর্ণনা করতেছেন, ওরে ভাই তোমরা তো আমার বিষয়টা বুঝো না। জাহান্নাম তো অনেক দূরের হিসাব, হাসরের মাঠ তো অনেক দূরের হিসাব। আমার মৃত্যুর সাথে সাথে আমার প্রথম ঘাঁটি হইল কবর। আমি ওসমান যদি কবরে ধরা খাইয়া দেয়, তাহলে সব জায়গায় ধরা খাইয়া গেলাম। আর আমি আপনি তো জান্নাতে চলেই গেছি। কি বলেন? ঠিক না? আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিবেন। বলেন কয়জন? আল্লাহর পক্ষ থেকে 10 জন সাহাবী দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন। তার মধ্যে 1 নাম্বার হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন? ঠিক না ঠিক? আপনারা সবাই জানেন 10 জন সাহাবীর মধ্যে 1 নাম্বার সিরিয়ালে খলিফাতুল মুসলিমিন
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাকে দুনিয়ায় থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই আবু বকরের অবস্থা কিরকম ছিল? কবরের ভয়ে, আল্লাহু আকবার, আল্লাহর ভয়ে তার অবস্থা কিরকম হইতো? মাঝে মাঝে খলিফাতুল মুসলিমিন তিনি নিজেও জানতেন মরতে দেরি হইব, তার জান্নাতে যাইতে দেরি হবে না, কারণ আল্লাহর নবীর কথা সত্য, আল্লাহর কথা সত্য। কি বলেন, ঠিক না বেঠিক? এত কিছুর পরও আবু বকর দুনিয়া ত্যাগী সাহাবী ছিলেন, যে দুনিয়ার কোন মুহূর্তে বইরা যে আমার কবরের ফয়সালা খারাপ না হয়। আবু বকর সারা রাত নামাজ পড়তেন। মাঝে মাঝে আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারতেন না, শেষ রাত্রে একটা চিৎকার দিতেন, আল্লাহু আকবার। আবু বকর একটা চিৎকার দিয়ে জান্নাতুল বাকিতে চইলা যাইতেন। জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় আবু বকর কাঁদেন, চিৎকার দিয়া দিয়া কাঁদেন। তার কান্নার শব্দে মদিনার মুসলমান সব ঘুম থেকে জাগ্রত হয়ে যাইত। এত রাতে কান্নার শব্দ কেন? ওইটা দেখতেন খলিফাতুল মুসলিমিন আবু বকর জান্নাতুল বাকির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বিলাপ করতেছে, কবরওয়ালারা আমার থেকে তোমরা অনেক ভালো আছো, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই। আমি আবু বকরের তো হিসাব নিকাশের খাতা এখনো চালু আছে, আল্লাহ যদি আমাকে ধরে আমি কি জবাব দিব? আবু বকর মাঝে মাঝে বলতেন, আমি যদি গাছ হইতাম তাইলে মানুষ আমাকে লাকড়ি বানায়া পুড়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ হইতো না। আবু বকর মাঝে মাঝে বলতেন, আমি যদি ঘাস হইতাম তাইলে পশু পাখি আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ হইতো না। আমি আবু বকর তো মানুষ, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? আবু বকর কাঁদতেন, বিলাপ করতেন আর বলতেন। অথচ খলিফাতুল মুসলিমিন কিরকম সাহাবী ছিল দোস্ত, তুমি আমি তো হাজার অপরাধের পরে একটু ভালো কাজ করলে মনে হয় কি আমি জান্নাতের বারান্দায় চলে গেছি। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু খলিফাতুল মুসলিমিন মানে বাদশাহ, কোন সাধারণ বাদশাহ না, মুসলমানদের বাদশাহ। আল্লাহর নবীর পর যাকে বাদশাহী দেওয়া হয়েছে তার নাম হইল আবু বকর। আমি ওই সাহাবীর কথা বলতেছি। আবু বকর বাদশাহ হওয়ার পরে একদিন বাজারে যাইতেছেন কিছু কাপড় নিয়া। ইতিমধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে দাঁড় করাইছেন, দাঁড় করায়া বলতেছেন, ভাই আবু বকর আপনি কোথায় যান? খলিফাতুল মুসলিমিন আবু বকর বলতেছে, ভাই আমি কিছু কাপড় নিয়ে বাজারে যাইতেছি বিক্রি করার জন্য। হ্যাঁ, দুনিয়ার রাজা বাদশারা একটু চিন্তা কইরা দেখো, তুমি ওয়ার্ডের মেম্বার হইলে তুমি কোটিপতি হয়ে যাও। কি বলেন, ঠিক না বেঠিক? তুমি যদি সামান্য রাজনৈতিক নেতা হও তাইলে তোমার কাছে কোটি কোটি টাকা থাকে, অথচ খলিফাতুল মুসলিমিন সমস্ত পাওয়ার ক্ষমতা যার হাতে। খলিফাতুল মুসলিমিন আবু বকর বাদশাহ হইয়া কিছু কাপড় নিয়ে বাজারে যাইতেছে বিক্রি করার জন্য। ওমর জিগায়, কই যাও বাজারে? কি জন্য? এই কাপড় গুলা বিক্রি করবো, ওখান থেকে যেই টাকা গুলা পাবো ওইটা দিয়া সংসারের কাজে লাগাবো। ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, খলিফাতুল মুসলিমিন আবু বকর যে হইল বাদশাহ, সে যায় সামান্য কাপড় নিয়ে বাজারে। ওমর ইবনুল খাত্তাব চালাকি করলেন, কারণ আবু বকরকে ফিরানো সম্ভব না। ওমর ইবনুল খাত্তাব বললেন, আপনি যে বাজারে যাইতেছেন কাপড় বিক্রি করার জন্য, এখানে যে সময়টা আপনি নষ্ট করবেন এইটা তো আপনি মুসলমানদের সময় নষ্ট করতেছেন। আপনি যে ব্যক্তিগত কাজে বাজারে যাইতেছেন
নিজের টাকা ইনকাম করার জন্য এখন তো আপনি মুসলমানদের খলিফা হয়ে মুসলমানদের সময় নষ্ট করেন। আপনি এই টাইমটা যদি মুসলমানদের জন্য দেন তাহলে মুসলমানের অনেক উপকার হবে। এই কথা শোনার পর আবু বকর থমকে গেলেন, দাঁড়ায়া গেলেন। তাইলে ভাই ওমর আমি কি করব? ওমর পরামর্শ করলেন যে আপনার জন্য একটা ভাতা ধার্য করা হবে। পরামর্শ করবে, হিসাব করলেন একটা মানুষের চলার জন্য মাসে কত টাকা লাগে, ওই সীমিত টাকা খলিফার জন্য ধার্য করলেন। আর আমি ওয়ার্ড মেম্বার হইলে মানুষের চাল চুরি, গম চুরি কইরা আমি কোটিপতি। কি বলেন, ঠিক না বেঠিক? আবু বকরের ভিতরে আল্লাহর ভয়, কবরের ভয় ছিল। কারণ কবরে ইমানি প্রশ্ন হবে, মার রব্বুকা জিজ্ঞাসা করা হবে, ওমান দিনুকা এই কথা জিজ্ঞাসা করা হবে, ওমান রাসূলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মাহামুহ। আবু বকর ভাতা নির্ধারণ হইল, ওই ভাতাটাই প্রত্যেক মাসে আবু বকর নিতেছেন টানাটানি। কোন রকম 3 বেলা রুটি জোটে সামান্য কিছু টাকা বাইতুল মাল থেকে তিনি পাইতেছেন। বাদশাহ একদিন তার স্ত্রী হঠাৎ করে আবু বকরকে বলতেছে, ওগো স্বামী, অনেকদিন হয়ে গেছে কিছু মিষ্টি খাবার খেতে মন চায়। আমরা তো মিষ্টি খাবার চোখে দেখি না, ধরেন একটু ক্ষীর খেতে মন চায় বা পায়েস খাইতে মন চায়। খলিফাতুল মুসলিমিন তার স্ত্রী বলতেছে, মিষ্টি খাবার অনেকদিন চোখে দেখি না, তোমার আমার ঘরে খাবারের কোনো অভাব নাই। কি বলেন, ঠিক না বেঠিক? লাখ লাখ টাকা অপচয় করতেছি, মেয়ে বিবাহ দিতেছি, প্রত্যেকদিন নিজের ঘরে হাজার হাজার টাকার খানা অপচয়। আর খলিফাতুল মুসলিমিন তার ঘরে মিষ্টি খাবার চোখে দেখে না। স্বামীর কাছে আবদার করতেছে, একটু মিষ্টি জাতীয় খাবার খাইতে মন চাইছে, যদি বাজার থেকে আনতেন। আবু বকর জবাব দিতেছে, ওগো আমার স্ত্রী উম্মে রুম্মান, বাইতুল মাল থেকে কি পরিমাণ টাকা আমি পাই এটা তোমার কাছে হিসাব আছে? আমি যেই টাকাটা পাই ওই টাকা সারা মাস বাজার করার পরে আমার কাছে তো অবশিষ্ট 1 টাকাও থাকে না। আমি কি দিয়া মিষ্টি খাবার তোমার জন্য আনবো? উম্মে রুম্মান খুশি হইয়া বলতেছে, স্বামী গো, আপনি যেই টাকাগুলা প্রত্যেক মাসে বাইতুল মাল থেকে আমার কাছে এনে দিতেন, ওখান থেকে কিছু কিছু টাকা আমি আলাদা করে রাখতাম। অনেকদিন পর কিছু টাকা আমি জমাইছি, এই টাকাটা দিয়ে আপনি মিষ্টি কিছু খাবার আমাদের জন্য নিয়ে আসেন। আবু বকর শোনার সাথে সাথে একটা চিৎকার দিলেন আর বললেন, উম্মে রুম্মান, তুমি এইটা কি করলা? মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন আবু বকরের অবস্থা ভিন্ন হয়ে গেল। চেহারার মধ্যে লালচে ভাব হয়ে গেল, চোখ দুইটা লাল টকটকা হয়ে গেল। আবু বকর উম্মে রুম্মানকে বলতেছেন, উম্মে রুম্মান, তার মানে তুমি বুঝাইতেছো তোমার কাছে যে টাকাগুলা আছে আমি প্রত্যেক মাসে বাইতুল মাল থেকে এই পরিমাণ টাকা বেশি আনি। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে এই টাকার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? তুমি আমারে একটু বুঝাও। স্ত্রীরে বুঝাইয়া স্ত্রীর কাছ থেকে টাকাগুলা নিলেন, নিয়ে আবু বকর বাইতুল মালে চলে গেলেন। রাষ্ট্রীয় কোষাগারে যায়, যে দারোয়ান ছিল তার কাছে চাবি ছিল, তাকে বললেন, এই যে বাইতুল মাল, বাইতুল মাল থেকে আমাকে যে ভাতা দেওয়া হইতো এই পরিমাণ ভাতা আমার বাড়িতে বেশি যায়। তিনি ওই টাকাটা জমা দিলেন রাষ্ট্রীয় কোষাগারে। জমা দেওয়ার পরে তিনি এইটা এলান করে দিলেন, যে দায়িত্বে আছে, যে দায়িত্বশীল আছে তাকে বললেন আগামী মাসে দিবা। দোস্ত বুঝাইতেছি, এইটা হইল মুসলমান, এর নাম হইল কবরের ভয়, আল্লাহর ভয়। তোমার ভিতরে আমার ভিতরে আল্লাহর কোনো ভয় নাই।
তোমার ভিতরে আমার ভিতরে নবীর কোন তরিকা নাই, হালাল হারামের তরিজ নাই, কি বলেন ঠিক না বেঠিক? কবর সামনে আমার, এটা কেন হয়েছে জানেননি? এটা হওয়ার কারণ হইল আমি আমার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা দিব সেটা হইল সত্য শিক্ষা, ইসলাম। কিন্তু আমাদের সমাজে এখন মুসলমান দাবিদার 90% তার সন্তানদেরকে তারা মিথ্যা শিক্ষা দেয়, কি বলেন ঠিক না বেঠিক? আমার কথা আপনারা রাগ হয়েন না, চির সত্য কথা। সারাদিন একটা মজার ঘটনা কই আপনাদেরকে। এক ব্যক্তি রিক্সা চালায়, কি চালায়? রিক্সাওয়ালা সকালবেলা ঘর থেকে এক বাটি পানি ভাত নিছে। কি ভাত? সকালে পান্তা ভাত, পানি ভাত। স্ত্রীর মূলা তরকারি রান্না দিছে। কি রাঁধছে? মূলা তরকারি নিয়ে পানি ভাত দিয়া মাখায়া এই বাচ্চাগুলার একটু দূরে সরাই দেন, ডিস্টার্ব হইতেছে অনেক। মূলা তরকারি, কথা না বলে আপনারা কথা বলেন না। মূলা তরকারি দিয়ে পানি ভাত দিয়ে মনে করেন মা খায়া এক বল ভাত খায়া ফেলাইছে। খায়া রিক্সা নিয়া বের হয়ে গেছে। দুপুরবেলা প্যাসেঞ্জার নিয়ে গেছে, প্যাসেঞ্জারের দাওয়াত আছে, ওখানে গেছে। এখন চিন্তা করলো এখানে তো দাওয়াত চলতেছে, আর দুপুরবেলা বাড়িতে কি দরকার যাওয়ার, এখান থেকে কিছু বিরিয়ানি খাইয়া রাত্রে বাড়িতে যাবো। এরকম হয় না মাঝে মাঝে? রিক্সাওয়ালা এই দুইটা গেছে, খাইছে বিরিয়ানির দাওয়াত, পেট ভইরা বিরিয়ানি খাইছে, খাইয়া রিক্সা নিয়ে আবার ছুটছে। হঠাৎ কইরা বিরিয়ানি খাইছে, আসছে ঢেকুর। কি আছে? ঢেকুর আসছে। আপনারা কি বলেন? ঠিক আছে, ঢেকুর আসছে। আসার পরে রিক্সাওয়ালায় দেখতেছে যে তার ঢেকুরের সাথে মূলার গন্ধ আসে। তো পাগলায় চিন্তা করলো, খাইলাম বিরিয়ানি, আইতে আছে মূলার গন্ধ, এটা তো ইজ্জত সম্মানের ব্যাপার। পেট বইরা কি খাইলাম বিরিয়ানি, আসতেছে কিসের ঢেকুর? মূলার। কারণটা কি? ওরা গবেষণা করে দেখে যে খালি পেটে মূলা খাইছিলাম, ওইটার অ্যাকশনটা বেশি মারছে। কি বলে? খালি পেটে মূলা খাইছিলাম, এই জন্য মূলা বিরিয়ানির হার বানাইয়া দিছে। কি কন? সকালবেলা সন্তানকে শিখাইতেছেন আকদুম বাগদুম ঘোড়াডুম সাজে, সাজতে সাজতে কমলা ফুলির টিয়েটা সূর্য মামার বিয়েটা। বলে কি বলে না? এটা হইলো সকালের নাস্তা খালি পেটে। আবার দেখেন এই যে শিক্ষাটা শিখাইতে নেয় না, সন্তান পড়ায়। আরে ভালো কথা, আপনার ছেলেকে আপনি স্কুলে পড়াইতেছেন, স্কুলে পোলারে স্কুল ড্রেস পরায় ব্যাগটা কাঁধে দিয়া এই মহিলা হাসতে হাসতে 3 ঘন্টা মেকআপ, ড্রেসিং টেবিলের সামনে মেকআপ করতে করতে জামা 2-3টা চেঞ্জ করে, কইরা খুব হাইজা গাইজা লিপস্টিক লাগায়া পরে কয় বাজান চলো যাই। স্কুলে ওয়েটিং রুমে সন্তানের জন্য বসে থাকে। পাশের তো গ্রামের ভাবিও তার সন্তানরা নিয়ে আসছে। ভাবির সামনে যায় বলে, ভাবি দেখেন তো আজকে আমার শ্বাসটা কিরকম হয়েছে। কি বলে? কি বলে না? তুমি স্কুলে তোমার সন্তান না, তোমার হাজার কি প্রয়োজন, তোমারে কি হলে কেউ দেখতে আইব নাকি? সন্তানকে স্কুলের ক্লাসের মধ্যে ঢুকাই দিছে, আর বলতেছে একদম বাগদুম ঘোড়াডুম সাজে। শেষে ওই কবিতাও তো পারি না, কমলা ফুলির টিয়েটা সূর্য মামার বিয়েটা। আচ্ছা, এই কথাটা সত্য না মিথ্যা? একবারে সত্য কথা বলবেন, এই কথাটা সত্য না মিথ্যা? আপনারা জীবনে দেখছেন সূর্যের বিবাহ হয়েছে নাকি আপনাদের গ্রামে হয়েছে? তাইলে এই কবিতাটাকে সন্তানকে শিখাইলো, এটা কি সত্য শিখাইলো না মিথ্যা শিখাইলো? ওই ছোটবেলার ওর শিক্ষা, সর্বপ্রথম শিক্ষায় মিথ্যা, ওই জীবনে সত্যবাদী হতে পারবে না। আর আপনি আপনার সন্তানকে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, ভালো কথা, আমাদের কোনো দাবি নাই। মিথ্যা শিক্ষায় শিক্ষা দিবেন। আপনি মনে করতেছেন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়ে আপনাকে 10 তলা করে দিবে, 10 তলা তিনি ঠিকই করবে মিথ্যার উপরে, কিন্তু ওই 10 তলায় আপনি থাকতে পারবেন না।
প্রমাণ চান দিতে পারবো। ঢাকা ইউনিভার্সিটির বড় প্রফেসর এখন গাজীপুর বৃদ্ধাশ্রমে আছে। সাংবাদিকদের কাছে তিনি বলতেছে, আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আমার সন্তানদেরকে লন্ডনে লেখাপড়া করেছি, অমুক অমুক জায়গায় সব বিসিএস। আমার সন্তানরা এক একজনের বহু টাকার মালিক, সম্পদের অভাব নাই। আমারও ছিল, সন্তানদের নামে দিয়ে দিছি। আজকে আমার সমস্ত সন্তানরা মিলা আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। তাদের এত বড় বিলাসবহুল বাড়িতে আমার জায়গা নাই। কেন হয়েছে জানেন? এটা ওই সন্তানদের দোষ না, মিথ্যা শিখাইছেন। এই জন্য বাবা মার কদর কি এটা তারা জানে না। আর আমার কথা বলি, আমার এই ছোট্ট জীবনে আমি কোন আলেমকে দেখি নাই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। কেন জানেন? সর্বপ্রথমে ওই বাচ্চাকে সত্য শিখানো হয়েছে। কি শিখানো হয়েছে? মসজিদের বক্তব্যের কাছে ফজরের সময় আযান হয়েছে, সমস্ত বাচ্চাদেরকে কোরআন শিখতে পাঠান। ওই ছোট বাচ্চা মসজিদে চলে গেছে, হুজুরে তাকে শিক্ষা দিতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি বলেন, ঠিক না বেঠিক? এই কথা সত্য না মিথ্যা? সর্বপ্রথম ওই বাচ্চাটাকে শিক্ষা দেওয়া হইতেছে, আমি শয়তান থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাইতেছি, শয়তান যে আমাকে কোনো ধোকায় না ফেলতে। সকালেই শয়তান থেকে আশ্রয়। এই কথা সত্য না মিথ্যা? আর স্কুলের মধ্যে শিখাইতেছি, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন করে আয়, দুধ মাখা ভাত কাউয়ায় খায় ফেলাইছে, তাড়াতাড়ি আয়। এই কথা সত্য না মিথ্যা বলেন? মিথ্যা শিক্ষা, জাগতিক শিক্ষা শিক্ষা তোমার সন্তানকে তুমি মানুষ বানাইতে পারবা না। তোমাকে ঘটনা শোনাই, বাস্তব ঘটনা। সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানায়া পাঠাইছে। সন্তান ইঞ্জিনিয়ার, বাবার যা ছিল সব কিছু ব্যয় করে সন্তানকে ইঞ্জিনিয়ার বানায় সন্তানকে পাঠাইছে জাপান। জাপানে যে সন্তান লক্ষ 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 টাকা বেতন পায়, বাবার জন্য পাঠায়। বাবাও খুশি, সন্তানও খুশি। দেশের মধ্যে বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ভিআইপি অবস্থায় বাবা। সন্তানও খুশি হয়ে জাপানে যায় ইঞ্জিনিয়ার। জাপানের ইঞ্জিনিয়ার মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম। হঠাৎ করে ছেলের কাছে ফোন গেছে। ফোন রিসিভ করার পর তার চাচা বলতেছে, বাজান তোমার একটু ইমার্জেন্সি বাংলাদেশে আইতে হবে, কারণ তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। তোমার বাবা আর দুনিয়ার জমিনে নাই। ইঞ্জিনিয়ার ইমার্জেন্সি ফ্লাইট নিয়ে চলে আসছে। আইসা সব কিছু কমপ্লিট, গোসল, কাফনের কাপড়, এখন জানাজা রেডি হয়ে গেছে। জানাজায় যখন ইমাম সাহেব দাঁড়াইছে, সব কথাবার্তা শেষ, মাপ চাওয়া শেষ। জানাজায় যখন ইমাম সাহেব দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। ইমাম সাহেব জানাজার জন্য যখন দাঁড়াইছে, হাউ মাউ করে ওই ইঞ্জিনিয়ার চিৎকার দিয়ে উঠছে। ইঞ্জিনিয়ারের চিৎকারে জানাজার নামাজে ডিস্টার্ব হইতেছে, কিন্তু তার কান্না থামে না। জানাজার নামাজের মধ্যে সবাই দাঁড়ায় গেছে, কেউ তো কিছু বলতেও পারে না নামাজের ভিতরে। কি বলেন, ঠিক না বেঠিক? হাউমাউ করে চিৎকার দিয়া কাঁদতেছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তার পাশেই তার চাচা ছিল, চারায় বুকে জড়ায় নিয়ে বলে, বাজান কেউ চিরকাল থাকে না। তোমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিছে, তোমারও যেতে হবে। এই জন্য মন খারাপ কইরো না ভাতিজা। ভাতিজাকে সান্ত্বনা দিতেছে, কিন্তু ভাতিজার কান্না থামে না। এক পর্যায়ে ভাতিজা বলতেছে, ও আমার চাচা যান, আমার বাবা যে দুনিয়া থেকে বিদায় নিছে, এই জন্য আমার কান্না না, আমি এই জন্য কাঁদতেছি না।
চাচাজান প্রশ্ন করছে, তাইলে তুমি কেন কান্না করতেছো, তোমার কাঁদার কারণটা কি? ভাতিজা উত্তর দিতেছে, চাচাজান আমার বাবা আমাকে বড় ইঞ্জিনিয়ার বানাইছে, আজকে এলাকার সবাই জানে আমি ইঞ্জিনিয়ার। আমি বিদেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমার বাবার জন্য পাঠাইছি। আমি জানাজার নামাজে দাঁড়ানোর পর আর নিজেকে ধৈর্য রাখতে পারলাম না, আমি হাউমাউ করে চিৎকার দিছি, কাঁদতে চাই নাই, কিন্তু ভিতর থেকে বের হয়ে গেছে। জিজ্ঞাসা করতেছে কারণটা কি? বলে চাচাজান কারণটা হইল জানাজার নামাজে দাঁড়ানোর পর আমি কিছুই বলতে পারি না, কিছুই পারি না জানাজার নিয়ম কানুন। আমি চিৎকার দিয়ে বলতেছিলাম আমার বাবা আমাকে আজকে কত বড় ক্ষতির মধ্যে ফালাইলো, নিজের বাবার জানাজা নিজে পড়তে পারতেছি না। আজকে আমার বাবা যদি আমাকে দিন শিখাইতো, আমার বাবা যদি আমারে কোরআন শিখাইতো, তাইলে আমার বাবার জানাজাটা আমি পড়াইতে পারতাম। আল্লাহু আকবার। দোস্ত, আমি কারো বিরোধিতা করতেছি না। কবরস্থানের ব্যাপারে তোমরা মাহফিল দিছ, এই কবরের যাত্রী একটু চিন্তা কইরা দেখো, তোমারও ওই কবরের মধ্যে শোয়ানো হবে। তুমি যেরকম তোমার মুরব্বীকে কবরের মধ্যে শোয়াইতেছ, তোমাকেও এক সময় ওই কবরের মধ্যে শোয়া দিবে। মাম্মাতা ভাগত কওয়ালাত কিয়ামা, হাদিসে পাকের মধ্যে আছে যে যেদিন মারা যাবে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে। তুমি তো দেখতেছো ছোট্ট একটা গর্ত, কিন্তু একটা মানুষ মৃত্যুর পরে আর ওইটা ছোট্ট গর্ত থাকে না। কবরের মধ্যে প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তোমার রবকে? ওই ব্যক্তি যদি সুন্দর রূপে উত্তর দিতে পারে আমার রব আল্লাহ, তাইলে দ্বিতীয় প্রশ্ন করা হয়, ও মান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? ওই লোকটা বলে আমার দিন ইসলাম, আমি ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলাম। ওমার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মা'মু, আল্লাহর রাসূলকে দেখায় দেওয়া হবে ওই লোকটার পরিচয় কি তুমি জানোনি? সে বলবো কেন জানবো না, তিনি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেন চিনব না, সেই তো আমার নবী। বলার সাথে সাথে সাকসেস, ওই দুইজন ফেরেশতা চলে যাবে। আল্লাহর হুকুমে আরো দুইজন ফেরেশতা আসবে। আল্লাহ ওই দুইজন ফেরেশতাকে বলবে, যা ফেরেশতারা যা, আমার বান্দা আমার গোলামি করে দুনিয়ার অনেক কষ্ট গেলে সহ্য করে আজকে আমার কবরে আসছে, তার সাথে তুমি ভালো আচরণ করো, তোমরা তার সাথে সদয় আচরণ করো। আল্লাহর হুকুমে আল্লাহ বলবেন যাও তার কবরটাকে প্রশস্ত করে দাও। সকলেই বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আইসা তার কবরটাকে প্রশস্ত করে দিবে। তিনি হঠাৎ তাকায় দেখবেন কবর প্রশস্ত হয়ে গেছে। যে ছোট্ট ঘরটা ছিল এখন আর ছোট্ট ঘর নাই, এটা বিশাল আকার ধারণ করছে। কতদূর পর্যন্ত করছে? যতদূর পর্যন্ত তার নজর যায়। আল্লাহ বলবেন তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহর হুকুমে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিবে। এখন আল্লাহ বলবে তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও। আল্লাহর হুকুমের সাথে সাথে তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে। এখন হুকুম করা হবে জান্নাতের সাথে তার কবরের সাথে একটা কানেকশন করে দাও। আল্লাহু আকবার। হুকুমের সাথে সাথে যখন জান্নাতের সাথে তার কবরের সাথে একটা কানেকশন হয়ে যাবে, জান্নাত থেকে শরীরের মধ্যে যখন বাতাস লাগবে, বাতাস লাগার সাথে সাথে তিনি ঘুমিয়ে যাবেন এক ঘুমে হাসরের ময়দান। আল্লাহু আকবার। দোস্ত,
ওই চিন্তা আমাদের অন্তরের মধ্যে নাই। আমরা শুধু চিন্তা করি কিভাবে পরে ঠকায়া নিজে ধনী হওয়া যাবে, পরের মাল আত্মসাৎ করে নিজে ধনী হওয়া যাবে, পরের উপরে জুলুম অত্যাচার করা যাবে। কি বলেন ঠিক না বেঠিক? এরকম চিন্তা করি না? এরকম চিন্তা আমাদের মধ্যে। কিন্তু তুমি অল্প সময় ধৈর্য ধরো, মালাকুল মউত তোমার ঘরের সামনে এসে বসে আছে। আল্লাহু আকবার। এই জন্য বলতেছে ঈমানকে পাকাপোক্ত হবে, নিজের ঈমানকে শক্তিশালী ঈমান বানাইতে হবে। এরকম ঈমান আমাদের বানাইতে হবে যে শয়তান আমাকে ধোঁকা দিয়ে কিছু করতে না পারে। কারণ কবরের মধ্যে সর্বপ্রথম যে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা হইলে ঈমানি প্রশ্ন। কি বলেন ঠিক না বেঠিক? আপনি এরকম মনে করেন না যে মুখস্থ করে যাবেন আর উত্তর দিবেন, বিষয়টা এরকম না। এটা ঈমানি মুআমালাত। আপনার দুনিয়ার মধ্যে ঈমান যত শক্তিশালী থাকবে আপনি তত সহজ হবে আপনার কবরের উত্তর দেওয়া। এই জন্য ঈমানকে মজবুত রাখতে হবে। আর ঈমানকে মজবুত রাখতে হইলে ঈমানি পরিবেশে থাকতে হবে। কোথায় থাকতে হবে? ঈমানি পরিবেশে থাকতে হবে। ঈমানি পরিবেশ হইল মসজিদ, ঈমানি পরিবেশ হইল মাদ্রাসা, ঈমানি পরিবেশ হইল হক্কানি আলেমদের সাথে সহবতে থাকা। তাইলে আপনার আমার জন্য কবরের হিসাব নিকাশ খুব সহজ হয়ে যাবে। আর ঈমানি দুর্বলতা যদি থাকে তাইলে কবরের মধ্যে পাকড়াও করে ফেলবে 99টা সাপ। প্রত্যেকটা সাপ আমাকে দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত আমাকে সাপ সবল মারতে থাকবে। এই জন্য হুঁশিয়ার, সাবধান হয়ে যাই। আজকে থেকে চিন্তা ভাবনা করতে থাকি যে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। লা ইয়াযালু কদামা আবদি, আল্লাহ কারো কাউকে হারাইতে দিবেন না। কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আল্লাহ তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। প্রত্যেক ব্যক্তি কি বলেন? দায়িত্বশীল। আর এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার দায়িত্ব তুমি কতটুকু পালন করছো। দায়িত্বটা কি? দায়িত্বটা হইল কেউ সব বাদ দেন। প্রত্যেক ব্যক্তি আমরা যদি এলাকার দায়িত্বশীল না হই তাইলে আমরা আমাদের সংসারের দায়িত্বশীল। কি বলেন ঠিক না বেঠিক? এই সংসার পরিচালনা সম্পর্কে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। তোমার মেয়েকে তুমি কোন পথে চালাইছো, তোমার ছেলেকে তুমি কোন পথে চালাইছো, তুমি কোন পথে আয় করছো এবং ওই টাকা কোন পথে ব্যয় করছো। প্রশ্নের আগে কেউ পাও হেলানোর ক্ষমতা রাখে না। আজকে তো আমরা এরকম দেখা যায় যে আমি হাজি সাহেব, কাজী সাহেব, কিন্তু আমার সন্তানের মন খারাপ হবে, সন্তানের মন জোগাড় করার জন্য তাকে অন্যায় পথে ঠেলে দেই। দেই কি দেই না? মদ খাওয়ার জন্য টাকা দেই, সিনেমা দেখার জন্য টাকা দেই, অপরাধ অপকর্ম করার জন্য টাকা দেই এবং নিজেও যাই না বুঝাও অপরাধের সাথে সামিল হই। এরকম আছে না নাই? অথচ তোমার ঈমানকে দৃঢ় রাখতে হবে, তোমার ঈমানকে 100% খাঁটি করতে হবে এবং চিন্তা করতে হবে যে আমার জান চলে যাক কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে আর রাসূলের বিরুদ্ধে কোনোদিন যাব না, কোনোদিন যেতে পারি না। সকলে নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন। সকলেই বলেন আমিন। আমাকে যে সময় দেওয়া হয়েছে সময় একেবারেই শেষ। হুজুর আস্তে আস্তে আপনাদেরকে ঈমানের কথা বললাম, কবরের সামালার কথা বললাম। এই ব্যাপারে অল্প একটু কথা বলবো, এর মধ্যে হুজুর চলে আসবে। দেখেন মুসা আলাইহিস সালামের জামানার কথা। মুসা আলাইহিস সালামের একটা দাসী ছিল, নাম ছিল মাস্তা। এই মাস্তার কাজ ছিল, ফেরাউনের দাসী ছিল মাস্তা। মাস্টার কাজ ছিল ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দেওয়া। একদিন চুল আশ্রয়তেছে ফেরাউনের মেয়ে, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। মাস্টার বলতেছে বিসমি রাব্বিল আলামিন, আমি আল্লাহর নামে কি করতেছি? চিরুনিটা উঠাইতেছি। কথা বললেন আমি আল্লাহর নামে চিরুনি উঠাইতেছি। এই কথা বলার পরে ফেরাউনের মেয়ে শুইনা তো আশ্চর্য। ফেরাউনের মেয়ে বলতেছে মাস্তা আইয়ু রব্বি সামাইতি, মাস্তা তুমি কোন রবের নাম নিলা?
হঠাৎ করে শুনলে একটা আশ্চর্য হয় কি হয় না? মাস্টার বলতেছে ঈমান বুঝাইতেছি। দেখবেন ঈমান ওয়ালাদের যখন ধাক্কা খায় তখন ঈমান জ্বলা ওঠে। কিরকম? যেরকম দিয়া সলাই বা ম্যাচ যখন খোসা দেয় তখন কি জ্বলা ওঠে কি ওঠে না? ঈমান ওয়ালাদের যখন ঈমান ধাক্কা খায় তখন জ্বলা ওঠে, তারা আর থামতে পারে না। আহমদুল্লাহ লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। ইংরেজরা, আমাদের দেশে ইংরেজ শাসন ছিল না, ইংরেজরা এই বড় আলেমকে আল্লাহর ওলিকে আটক করছেন, কারণ তাদের বিরোধিতা করে, তারা তো ইসলামের শত্রু। তারা আটক কইরা একটা বরফের উপরে শোয়াইছেন, একটা বরফের চাটানোর উপরে থাকে শোয়াইছেন, উপরে আরেকটা বরফ দিয়ে তাকে চাপ দিচ্ছেন। আল্লাহ! দুই বরফের মাঝখানে আহমদুল্লাহ লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি দুই বরফের মাঝখান থেকে বলতেছেন, ইংরেজ ইংরেজ ইংরেজ, দুই বরফের মাঝখানে রাখা এই শরীর ঠান্ডা করতে পারবি, কিন্তু ভিতরে যে ঈমান আছে ঈমান ঠান্ডা করা তোদের পক্ষে সম্ভব না। এটার নাম হইল ঈমান। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেকেই তার নাম শুনছেন। আমাদের সনদ বর্ণনা করতে গেলে আমাদের উস্তাদের উস্তাদ তিনি, কারণ তার থেকেই আমরা আজকে আলেম দাবি করতে পারি। ভারত উপমহাদেশের অনেক বড় বুজুর্গ আলেম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, তারে ইংরেজরা আটক করছেন। আটক কইরা তারে ইংরেজরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সারাদিন কয়লার উপরে শোয়া রাখতেন। কিসের উপরে? কয়লার উপরে শোয়া রাখতেন। তিনি ইন্তেকাল করছেন। ইন্তেকালের পরে হোসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি এই সংবাদ শুনছেন। সংবাদ শোনার পর হোসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি চলে আসছেন। তার শায়েখ, তার উস্তাদের জানাজা করবেন। আয়েশা তিনি সর্বপ্রথম জিজ্ঞেস করতেছেন যে আমার উস্তাদের গোসল কে করাইছে? তো যে গোসল করাইছে তাকে ডেকে নিয়ে আসছে। তিনি বলতেছেন আমি গোসল করাইছি। বর্ণনা চাইলেন যে আমার উস্তাদের শরীরের কি অবস্থা। তো যে গোসল করাইছে তিনি বর্ণনা দিলেন, হাড্ডি আর চামড়া ছাড়া কিছুই নাই। আল্লাহ! এই কথা বলার পর হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে কান্দে আর বলে, আমার শায়েখ! ইংরেজরা আমার শায়েখকে গরম কয়লার উপরে শোয়া রাখতেন। আমার শায়েখ এই গরম কয়লার উপরে তাকে চাপ দিয়া শোয়া রাখা হইতো, আর আমার শায়েখ বলতেন ইংরেজ ইংরেজ ইংরেজ, আমার শরীরের গোস্ত আর চর্বি দিয়া তোরা এই কয়লা নিবাইতে পারবে, কিন্তু এই দিলের মধ্যে যে ঈমান আছে এই ঈমান নিবানো তোদের পক্ষে সম্ভব না। মাস্টার ঈমানও জ্বলে উঠলেন। মাস্টার বলতেছেন কোন রবের নাম নিছি শুনবি? বলে হ্যাঁ, আল্লাযী রব্বি, যে আমার রব, অরব্বা কি যে তোর রব, অরব্বা আবা কি যে তোর বাবার রব, আমি ওই রবের নাম নিছি। বলেন আল্লাহু আকবার। ফিরাউনের মেয়ে এই কথা শুনে দৌড়ায় বাবার কাছে চলে গেছেন। বাবার কাছে যায় বলতেছেন, ইয়া আমি, ও আমার বাবা, কি হইছে? আপনি কি আমাদের বড় খোদা না? ফিরাউন বলতেছে কালু বালা, বলেন নাউযুবিল্লাহ, বলে হ্যাঁ আমি তো বড় খোদা। এখন ফিরাউনের মেয়ে বলতেছেন, বাবা তাইলে মাস্টার আবার কোন রবের খবর দিল? বলে কোন রবের খবর দিছে? মাস্টার বলতেছে তার নাকি একজন রব আছে, যে তার রব আমার রব, আপনার রব এবং সারা দুনিয়ার রব। এই কথা বলার সাথে সাথে ফেরাউন তেলে বেগুনে জ্বলা উঠছে। ফেরাউন বলে ডাকো মাস্টারকে। মাস্টারকে ডাইকে তার চেম্বারে নিয়ে আসা হইছে। তার দরবারে মাস্টারকে আনার পরে ফেরাউন জিজ্ঞাসা করতেছে কোন রবের নাম নিছস? এখন মাস্টার বলতেছে আর গোপন রাখার কোন বিষয় না, আমি আর গোপন রাখতে পারবো না, কারণ এটা ঈমানি মামলা। একজন মা, একজন মহিলার কথা তোমাদেরকে শুনাইতেছি, পর্দার আড়ালের মা গো। আজকে তুমি বেপরদায় চলাফেরা করো, আজকে তুমি স্বামীর হুকুম মানো না,
স্বামীর ইনকাম না থাকা সত্ত্বেও স্বামীর কাছে বড় বড় জিনিস দাবি করো, স্বামীর জীবন শেষ হইয়া যায়। মা গো কথাগুলা কান পাইতা শোনো, তুমিও নারী আর মাস্টাও নারী, কি বলেন ঠিক না বেটি? আরে দোস্ত, মাস্টা বলতেছে আর জবানকে চুপ রাখা যাবে না। মাস্টা বলতেছে ফেরাউন কোন রবের নাম দিছে শুনবি? বলে হ্যাঁ শুনতে যাই, যে আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাকি যে তোর রব, রব্বাল আলামিন, যিনি সারা পৃথিবীর রব, আমি ওই রবের নাম দিছি আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে তেলে বাগুনে জ্বলে উঠছেন ফেরাউন। কি বলে, আমার উপরে আবার খোদা আছে নাকি? ফেরাউন এখন হুকুম করলেন, মাস্টার এখনো সময় আছে। তিনি বলতেছে চুরি ডাকাতি তো আমার ঘরে ডাকাতি, আমারটা খায় আমারটা বইরা আমার সাথে বেঈমানি করে, ওরে আটকা। এখন মাস্টারকে প্রস্তাব করতেছে, মাস্টার এখনো সময় আছে, আমাকে খোদা মেনে নাও। যদি আমাকে তুই খোদা মানুষ চাইলে আমি তোকে ছেড়ে দিব, কিছুই বলবো না। মাস্টার বলতেছে প্রশ্নই ওঠে না তোমাকে খোদা মানার, আমার খোদা হইল মুসা আলাইহিস সালামের আল্লাহ। এই কথা বলার পরে ফেরাউন তেলে বেগুনে জ্বলে এখন বুঝতেছে মাস্টার দুইজন ঘটনার মধ্যে আছে। মাস্টার দুইটা বাচ্চা ছিল, একটা শিশু বাচ্চা কোলে মাত্র 5 মাস বয়স, আর একটা বাচ্চার বয়স 6 বছর। এখন মাস্টার হুকুম করলো ফেরাউন যাও, তার ওই 5 মাসের কোলের বাচ্চাটাকে নিয়ে তেলের মধ্যে ঢালো। ফেরাউনের হুকুমেতে ফেরাউন হুকুম করলেন, তেল গরম হয়ে গেছে। সন্তানটাকে মায়ের কোল থেকে 5 মাসের সন্তানটাকে টান মেরে নিয়ে গেল। আল্লাহু আকবার। মা তো মাই হয়, কি বলেন ঠিক না বেঠিক? মায়ের মমতার মতো কোনো মমতা হইতে পারে না, মায়ের ভালোবাসার মতো কোনো ভালোবাসা হইতে পারে না। তোমাকে জন্ম দেওয়ার পর 2 থেকে 3 বছর পর্যন্ত মায়ের ঘুম নাই, সারা রাত তুমি নাকটাই না ঘুমাইছো, মা তোমাকে পাহারা দিছে। সারা রাত বাবাও পাশে ঘুমাইছে, মা পাহারা দিছে, কি বলেন ঠিক না বেঠিক? মা দুঃখিনী, একটু কাঁদতেও দেয় নাই, সারা রাত 20টা থেকে 30টা খেতা চেঞ্জ করছে। তোমাকে কোলের মধ্যে নিয়ে আই শীতের রাত্র বসে আছে, একটু চিৎকার দিলে কলিজা পর্যন্ত ফেটে যাইতো। মা ঘরের মধ্যে খাবার না থাকলে সন্তানদেরকে খাওয়ায়, মা বলে আজকে আমার পেটে ক্ষুধা নাই। আল্লাহ, কি বলেন ঠিক না বেঠিক? মা বলে পেটের মধ্যে ক্ষুধা নাই, আমি কিছুই খাবো না, আমার পেটটা ভরা আছে। কারণ তিনি দেখছেন সন্তানদেরকে নিজে খাইলে সন্তানদেরকে খাওয়ানো যায় না, এরকম হয় কি হয় না? সন্তানদেরকে পেট ভরায়া খাওয়ায় সারা রাত ভুকা, ঘুম আসে না, এদিক সেদিক নড়াচড়া। ওই মা মায়ের কোল থেকে মাছটাকে নিয়ে যাইতে, মাছটার কোল থেকে 5 মাসের সন্তানকে নিয়ে তেলের মধ্যে ডুবাই দিব। আল্লাহু আকবার। মাছটার চোখের পানি, কোনো জবানে কথা নাই। সন্তানটাকে 5 মাসের সন্তানটাকে নিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহু আকবার। মা তো আর মার কন্ট্রোল করতে পারে না চোখের পানি। আল্লাহ ওই 5 মাসের সন্তানের জবান খুলে দিলেন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ ওই 5 মাসের সন্তান, তার জবানকে খুলে দিলেন। ওই 5 মাসের সন্তান আগুনের মধ্যে ডুবতেছে আর বলতেছে, ও আমার মা, তুমি দুঃখিত হইও না, ব্যথিত হইও না, আমার বিচ্ছেদে তুমি ক্রন্দন করিও না। মা, আল্লাহ তোমাকে হকের উপরে রাখবেন। ও মা গো, তুমি অল্প সময় ধৈর্য ধরো। মা, তুমি অল্প সময় ধৈর্য ধরো, অল্প সময় পর মা তোমাকে আমাকে আল্লাহ আমার জান্নাতে একত্রিত করবে। ফেরাউন এক সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ফেরাউন বলে, মাস্টার এখনো সময় আছে, আমার খোদা মান। মাস্টার বলে, প্রশ্নই ওঠে না, তুই আমার খোদা না, তোকে কেন খোদা মানবো? আমার খোদা আল্লাহ। এই কথা বলার পর আবার ফেরাউন হুকুম করলেন, ওই 6 বছরের সন্তানটাকে নিয়ে তেলের মধ্যে ফালাও। মা 2টা
দুইটা সন্তানকে নিয়ে যাইতেছে, মায়ের সামনে থেকে কোন জবানে কথা নাই। আজকে আমাদের মা বোনরা 500 টাকায় তাদের ঈমান বিক্রি করে কি করে না। আজকে আমরা 10 টাকার কারণে ঈমান ধ্বংস কইরা জাহান্নামের দিকে যাইতেছি। আল্লাহু আকবার। 6 বছর সন্তানটাকে নিয়ে তেলের মধ্যে ফেলে দিলেন। তেলের মধ্যে ফেলানোর পরে ওই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় নিতেছে, আর একই কথা বলতেছে, মা তুমি হকের উপরে আছো, আল্লাহ তোমাকে হকের উপরে রাখছেন, আমার বিচ্ছেদে তুমি ক্রন্দন করিও না। মায়ের চোখের সামনে দুইটা সন্তান কঙ্কাল হইয়া বেসে গেলে মা চিৎকার দিয়া কান্দে আর বুক বাসায় দিতেছে। মাস্টার কাঁদতে 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 বুক বাসায় দিলেন। মাস্টার কাঁদতেছে আর উপর থেকে মাস্টার তাকাইতেছে। ফেরাউন বলতেছে, মাস্টার এখন আর কাইদা কোনো লাভ হবে না, আগেই প্রস্তাব দিছিলাম, আমার প্রস্তাব তুমি গ্রহণ করো নাই, তুমি উপর দিকে তাকাইতেছো কেন? এই কথা বলার পর মাস্টার বলতেছে, এই ফেরাউন, আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি, আমি আমার আল্লাহকে বলতেছি, আল্লাহ এরকম 1000 কোটি ফেরাউন আমার উপরে নারাজ হয়ে যাক, তাতে আমার কিছু যায় আসে না, আল্লাহ আপনি আমার উপরে নারাজ হয়েন না। দোস্ত ঈমান, ফেরাউন হুকুম করলেন, যাও মাছটাকে নিয়ে তেলের মধ্যে ফেলাও। মাছটাকে নিয়ে যাইতেছে আর বলতেছে, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? থাকলে বলতে পারো। ফেরাউন, তোর কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, তোর কাছে আমি কি চাইবো? আমি তো আমার আল্লাহর কাছেই চাই, তোর কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। তবে প্রশ্ন করছিস, তাইলে একটা কথা বলি, আমি মরার পরে আমার সন্তানের কঙ্কাল গুলা আর আমার কঙ্কাল গুলা যদি তোর মন চায় তাইলে একই কবরে কবর দিস। ফেরাউন বলতেছে, তোর এই আপনার দাবিকে পুরা করা হবে। মাছটাকেও তেলের মধ্যে ঢাললেন। ঈমান বুঝাইতেছি দোস্ত, ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে। যেইভাবে মাছটাকে নিছে, মাছটা কঙ্কাল হয়ে গেছেন, এখন সন্তানের কঙ্কাল আর মাছটার কঙ্কাল, সব কঙ্কাল গুলাকে এক জায়গার মধ্যে গর্ত করে মাটি চাপা দেওয়া হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা, আল্লাহর রাসূল বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মাকদাসে রওনা হইছেন আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর রাসূল জিবরিলের সাথে রওনা করছেন। হঠাৎ করে এক জায়গা থেকে সুঘ্রাণ আসতেছিল। সুঘ্রাণ নাকের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল বলে, জিবরিল একটু এখানে দাঁড়াইতে হবে। বলার সাথে সাথে জিবরিল দাঁড়ায় গেছেন। আল্লাহর রাসূল, এখানে কেন দাঁড়াইলেন? আপনার গন্তব্য তো এখানে না, আপনি তো বাইতুল মাকদাসে যাবেন। বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি আল্লাহর বাড়ি আরশে আজিম। আপনি কেন এখানে দাঁড়াইলেন? তখন আল্লাহর রাসূল বললেন, জিবরিল আমি এখানে দাঁড়াইতে চাই না, এখান থেকে একটা সুঘ্রাণ আসতেছে, এই সুঘ্রাণ আমাকে এখানে দাঁড়াইতে বাধ্য করছে, এখান থেকে একটা ঘ্রাণ আসতেছে। তখন জিবরিল আলাইহিস সালাম এই মাস্টার এই ঘটনা বর্ণনা করা আরম্ভ করলেন। আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহর রাসূল, এটা হইল ফেরাউনের দাসী মাস্তা এবং মাস্টার সন্তানের কবর। কিয়ামত পর্যন্ত এই কবর থেকে এরকম সুঘ্রাণ বের হইতে থাকবে। আজকে তো তোমরা চৌটাইলবাসী কবরস্থানের উদ্যোগে তোমরা মাহফিল দিছো, একটু চিন্তা ভাবনা করে দেখো, তোমার আমার মরতে হবে। তুমি যেরকম মানুষের লাশ নিয়ে দাঁড়ায় যাইতেছো, তোমার লাশটা নিয়েও মানুষ দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। তুমি কি চিন্তা করো আমি জানি না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ হাসরের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবে। আজকে যাদের জন্য তুমি চুরি করো, ডাকাতি করো, যাদের জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, যাদের জন্য তুমি হারাম কাজে নিমজ্জিত হইছো, যাদের কারণে আজকে নিজের জীবন বিলীন করতেছ,
বলতেছেন তারাই তোমাকে অস্বীকার করবে, কেউ তোমাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করতেছে যাদের জন্য তুমি হারাম খাও, যাদের জন্য হারাম পথে চলো, যাদের জন্য ইনকাম বেশি টাকা ইনকাম করার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, এই লোকগুলা তোমাকে হাসরের ময়দানে অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানের মধ্যে ভাই ভাইয়ের কাছে যায় বলবে ও আমার ভাই, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, তুমি আমাকে একটা নেক দান করো। ভাই সরাসরি অস্বীকার করে বলবে দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, তুমি কিসের ভাই দাবি করো। ওয়া উম্মিহি ওয়া আবি, জন্মদাত্রী মা, একটু আগে শুনাইছি মায়ের মমতার মতো কোনো মমতা দুনিয়ার জমিনে হইতে পারে না। যে নিজে না খাওয়াইয়া তোমাকে খাওয়াইছে, যে মানে খাওয়ার আগ পর্যন্ত তোমাকে লালন পালন করছে, যেই মা তোমাকে 9 মাস থেকে 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করছে, তুমি যে কষ্ট পাইবা এই জন্য কাউকে বুঝতেও দেয় নাই। দাঁতের সাথে দাঁত কামড় দিয়ে মা ছিল, অনেক চিৎকার, অনেক কষ্ট, অনেক বেদনা। তুমি যখন দুনিয়ায় আসছো ওই মায়ের গর্ভ থেকে, তখন মাই বোঝে তার কষ্ট কি, বলে ঠিক না বেঠি? এত মোহাব্বত, এত মায়া। ওয়া উম্মিহি ওয়া আবি, ওই মা তোমাকে সরাসরি অস্বীকার করবে। মার কাছে যায় বলবে মা একটা নেকি প্রয়োজন, আমাকে একটা নেক দান করো। মা সরাসরি বলবে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, তুমি কিসের সন্তানের দাবি করো? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কয় আয়েশা রে, হাসরের ময়দানের মধ্যে সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে। আয়েশা জিজ্ঞাসা করতেছে নবী গো, সবাই যে উলঙ্গ থাকবে এটা কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল বলবে যে আয়েশা, সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সবাই থাকবে না। সমস্ত মানুষগুলো নাফসি নাফসি নাফসি। বাবার কাছে যাইবো, বাবা অস্বীকার করবে আমি চিনি না, তুমি কে, আমার সন্তান নাই। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী তোর জন্য স্বর্ণ কিনছি, গয়না কিনছি, তোর জন্য সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, তোকে ভালো রাখতে যায় আমি বাড়ি কইরা দিছি, তোর জন্য এসির ব্যবস্থা করছি, মাথার ঘাম পায়ে ফেলে তোর জন্য ইনকাম করছি। স্ত্রী তোরা যে ভালো থাকস, সব কিছুর বিনিময়ে কিছুই চাই না। আজকে একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, একটা নেক দান কর। স্ত্রী সরাসরি অস্বীকার করে বলবে দুনিয়ায় আমার বিবাহই হয় নাই, তুমি স্বামী কোথা থেকে আসলা? সমস্ত ময়দানটা নাফসি। নূহ আলাইহিস সালাম নাফসি, আদম আলাইহিস সালাম নাফসি, ঈসা আলাইহিস সালাম নাফসি, ইদ্রিস আলাইহিস সালাম নাফসি, ইউসুফ আলাইহিস সালাম নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি, সমস্ত নবীরা পর্যন্ত বলবে নাফসি। মুসা আলাইহিস সালাম রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আল্লাহ আজকে আমার মাকেও আমি চাই না, আমার বোনকেও আমি চাই না, আসআলুকা নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। এত বড় জলিল কদর নবী বলবে আজকে আমি কাউরে চাই না। মুসার মতো নবী বলবে আল্লাহ আমাকে বাঁচান, নাফসি নাফসি। সমস্ত ময়দানের মধ্যে স্লোগান হয়ে যাবে নাফসি। সমস্ত ময়দানের মধ্যে যখন নাফসি নাফসি শুরু হয়ে যাবে, হঠাৎ এক কোণা থেকে একটা শব্দ ভেসে আসবে, সেই শব্দটা হইল উম্মতি। আলাদা শব্দ শোনার পরে সবাই আশ্চর্য হয়ে যাবে। সবাই যখন দেখবেন আলাদা একটা শব্দ উম্মতি, সকলেই ওদিকে নজর দিবেন। নজর দিয়ে দেখবেন জীর্ণ শীর্ণ অবস্থায়, চোখের পানি নিয়ে দেখবেন, সমাজে দেখবেন সাবার স্ট্যান্ডে গেলে মাঝে মাঝে এলাকার মধ্যেও দেখা যায় কিছু ভিক্ষুক এরকম তার জামা পাইতে দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? যে আমারে কিছু ভিক্ষা দেন, আমি চলতে পারি না। সকলেই যখন দেখবে ইয়া উম্মতির ডাক, সকলেই তাকাইবেন। তাকায় দেখবেন আমার নবীর চোখের পানি আর এরকম জানি ঝুলিটা আল্লাহর সামনে পাইতে দিতে, আল্লাহর সামনে পাইতে দিয়ে বলবে ইয়া উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহর কাছে
দাঁড়ায় যাইবে আসাদের মতো আল্লাহু আকবার, চোখে থাকবে পানি আর বলবে আল্লাহ গো, দুনিয়ার জমিনে না খেয়েছিলাম, পাহাড় স্বর্ণ বানাইতে যাইছেন, আমি নেই নাই। এক বেলা খাইছি আর এক বেলা পেটের মধ্যে পাথর বাঁধছি, মাসের উপরে মাস, ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে নাই, পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম, যখন ঘরের ভিতরে খানা ছিল না তখন আপনার ইবাদত করে সময় কাটাইছি, তারপরও আপনি আমাকে দুনিয়া দিতে চাইছেন, আমি নেই নাই। আমাকে অনেক কিছু প্রস্তাব করা হয়েছিল, আমি কোন প্রস্তাবে রাজি হই নাই। আল্লাহ, আজকে আমি আপনার দরবারে কিছুই চাই না মাবুদ গো, আমার উম্মত গুলারে আমার এই চাদরের মধ্যে, আমার এই ওল্লার মধ্যে, আমার এই জামার মধ্যে, আমার চুলির মধ্যে দেন। আমার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেখতে চাই না। কোন উম্মত? যে উম্মত আজীবন চুরির মধ্যে লিপ্ত ছিল, যে উম্মত আজীবন ডাকাতি করছে, যে উম্মত আজীবন মদের মধ্যে ছিল, ওই উম্মতকে চাওয়া আরম্ভ হয়ে যাবে। আল্লাহ বলবে হাবিব, আপনি আমার হাবিব, আপনাকে বলছি হাবিবুল্লাহ, আপনার টেনশন নাই, আপনার দোয়াকে মঞ্জুর করা হইল, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। আল্লাহ রাসূল খুশি হয়ে যাইবেন, উম্মতদেরকে ডাকা আরম্ভ করবেন। হঠাৎ করে কিছু উম্মত আল্লাহর রাসূলের কাছে যাওয়া আরম্ভ করবেন, মাঝখানে পর্দা ফালাইয়া দিব। ফেরেশতারা পর্দা ফালানোর সাথে সাথে আল্লাহর রাসূল আবার বিস্মিত হয়ে যাবে, ব্যাপার কি? আল্লাহ তো অনুমতি দিয়েছে আমার উম্মতকে আসতে দাও, আবার কেন ঠেকাইলা? ফেরেশতারা বলবে ওগো নবী, এরা আপনার উম্মত না, দুনিয়ার জমিনে আপনার দাঁত বাংলা দিনের বিরোধিতা করছেন, এখন উম্মত দাবি করতেছে, কিন্তু আজীবন দাড়ি ছাইটা শেভ হয়ে ইহুদি নাসারার মতো চলছে। আপনার মাথায় টুপি ছিল না, গায়ে পাঞ্জাবি ছিল না, আপনার সুন্নত তরিকা ছিল না, কোন সুন্নতের আমল করে নাই। আপনি যে সুন্নত, আপনি যে দিন দুনিয়ার জমিনে রাইখা আসছেন, ওই দিন একটুও পালন করে নাই, আপনার বিরোধিতা করছে। আপনি যেই জান্নাতে নেওয়ার জন্য, একসাথে থাকার জন্য যেই কথাগুলো উম্মতকে বলছেন, এরা একটাও মানে না, এরা আপনার উম্মত না। তখন আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে বলবে সহকান সহকান সহকান। যখন তোমার নবী তোমাকে তাড়ায় দিবে, তখন তোমার কোন বাবা তোমারে বাঁচাইব? একটু উত্তর দাও মুসলমান। তোমার নবী যখন তোমার নবীর দরবার থেকে তোমাকে সরাইবেন, তখন তোমার কোন পীর বাবা আছে, তোমার কোন প্রধানমন্ত্রী আছে, তোমার কোন মন্ত্রী আছে, এমপি আছে যে তোমাকে ওখান থেকে বাঁচাবেন? আর কেন বাঁচানোর ক্ষমতা থাকবে না? আল্লাহু আকবার। আল্লাহ 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 টান মেরে যখন দেখবে, নবী বলবে চোখান ধরায় দাও, জাহান্নাম এমন ভয়াবহ জাহান্নাম। আল্লাহ, জাহান্নামের বর্ণনা আল্লাহর রাসূল নিজেই দিতেছিলেন। আল্লাহর রাসূল বলে, আমি যখন মেরাজে গেলাম, সব ঘুরা ঘুরা দেখলাম। যখন আমি জাহান্নাম দেখার ইচ্ছা করলাম, তখন জাহান্নামের সামনে আমাকে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলো। জাহান্নামের সামনে নিয়ে আসার পরে দেখলাম জাহান্নামের গেটের সামনে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। তাকে দেখলাম চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে কোনো হাসি নাই। আল্লাহর রাসূল একটু আশ্চর্য হইলেন যে আমি যখন আসমানে আসলাম, সবাই আমাকে দেখা খুশি হয়ে গেছে, সমস্ত আসমানের ফেরেশতা আমারে দেখা খুশি হয়েছে, কিন্তু এই ফেরেশতাকে একটু ব্যতিক্রম মনে হইতেছে, তার মুখের মধ্যে কোনো হাসি নাই। জিবরিলকে জিজ্ঞাসা করতেছে, ভাই এই কে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দিতেছেন, এই হইল জাহান্নামের দারোয়ান মালিক। আল্লাহর রাসূল প্রশ্ন করতেছেন, ভাই মালিক, সবাই আমাকে দেখা খুশি হয়েছে, তোমার জবানের মধ্যে কোনো হাসি নাই, কারণটা কি?
মালিক চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে জাহান্নামের দারোয়ান বানাইছেন, নিজ চোখে আমি জাহান্নামকে প্রত্যেক দিন দেখি। আমার অন্তরের মধ্যে ভয় হয়, যদি আল্লাহ আমাকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিলে আমার মালিকের কি অবস্থা হবে। যেদিন থেকে এই জাহান্নাম আমি নিজ চোখে দেখছি, ওই দিনের পরে আমার মুখে কোনো হাসি নাই। আল্লাহ রাসূল বলে, ভাই মালিক কিন্তু জাহান্নাম দেখাও। আল্লাহ রাসূলকে মালিক বলতেছে, ওগো নবী, আপনি হাবিবুল্লাহ, আপনি জাহান্নাম থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনাকে কি কইরা আমি জাহান্নাম দেখাই? আপনাকে জাহান্নাম দেখানোর মতো ক্ষমতা আমি রাখি না। আল্লাহ হুকুম করছে, আমার কিছু করার নাই। আল্লাহর হুকুম তো মানতেই হবে। মালিক আল্লাহ রাসূলকে সামনে দাঁড় করে জাহান্নামের গেটটা খুললেন। আল্লাহু আকবার। একদিন আল্লাহ 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 রাসূল একদিন ঘুমায়েছিলেন। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন, আল্লাহ রাসূল যখন ঘুমায় তখন তার কলব থেকে, তার অন্তর থেকে কিরকম জানি একটা মুড়ি বাজার মতো শব্দ আসে। একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, আপনি ঘুমাইলে ভিতর থেকে মুড়ি বাজার মতো একটা শব্দ আছে, এই শব্দ আগে কখনো পাই নাই, ইদানিং মেরাজ থেকে আসার পরে আপনার এই শব্দটা অনুভব করতে পারি। এই কথা বলার পর আল্লাহর রাসূল চোখের পানি ছাইয়া দিয়া কাঁদে আর কয়, আয়েশা, আমার তো এরকম ছিল না, কিন্তু আমি জাহান্নাম দেখার পরে যে আমার অন্তরের মধ্যে যে ভয়, এই ভয়কেই আমি কন্ট্রোল করতে পারি না। আল্লাহর রাসূল বর্ণনা দিতেছেন, জাহান্নামের গেটটা যখন মালিক খুললো, খোলার সাথে সাথে দেখলাম জাহান্নামের বিকট আওয়াজ, যেরকম মনে হয় যে একটা গরু বা একটা প্রাণীকে যদি 10 দিন বা 1 মাস পরে যদি খাবার না দিয়ে 1 মাস আটকায় রাখা হয়, তারপর যদি প্রাণীগুলোকে ছেড়ে দেওয়া হয়, তারা খাবারের জন্য কিরকম করে। জাহান্নামের আগুন, জাহান্নাম প্রত্যেক দিন ওই রকম করতেছে খাবার জন্য, আমি শুধু খাবার চাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রাসূল বর্ণনা করতেন, জাহান্নামের অবস্থা এরকম হবে, হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামের শিকল থাকবে, প্রত্যেকটা শিকলকে 70,000 ফেরেশতারা টাইনা ধরবে। জাহান্নাম কোনো কিছুতেই মানবে না। জাহান্নাম বলবে, আমার খোরাক আমাকে দেন আল্লাহ, আমার খাবার আমি চাই। হাদিসের মধ্যে আছে, জাহান্নাম ওই শক্তিশালী ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না, সমস্ত ফেরেশতাদেরকে চিৎকার দিয়ে আওয়াজ করে টান মেরে নিয়ে যাইবে আল্লাহ। যখন আল্লাহর রাসূলের দরবার থেকে সরে যাবে, বলবে, সোকান সরাও, জাহান্নাম আইসা ওই ব্যক্তিকে একটা টান মাইরা নিয়ে যাবে। আল্লাহু আকবার। জাহান্নামের অগ্নি কোনো সাধারণ অগ্নি না। জাহান্নামে পড়তে 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 এক পর্যায়ে কালো আঙ্গার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। জাহান্নামীদের কোনো খাবারেরও ব্যবস্থা নাই। পড়তে 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 পড়তে, বক্তা নিয়ে আসেন, টাইম তো অনেক হয়ে গেছে। পড়তে 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 এক পর্যায়ে এমন অবস্থা হবে, জাহান্নামের দারোয়ান মালিককে বলবে, ভাই মালিক, জাহান্নামে পড়তে পড়তে তো কালো আঙ্গার হয়ে গেলাম, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, আমরা বুকা খিদা লাগছে। দুনিয়ার জমিনে দেখবেন, দুনিয়ার জমিনে মানুষ হাজার কষ্টে থাকলো, মৃত্যু কামনা করে না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। দুনিয়াতে আমরা কেউ মরতে চাই না, যে আমরা কেউ মরবো না। আর আখিরাতের হিসাবটা হইল, আমরা আল্লাহর কাছে মৃত্যু যাব, কিন্তু কোনদিন আমাদের মৃত্যু আসবে না। আমরা মরতে যাব, কিন্তু আমাদের মৃত্যু আসবে না। মৃত্যু বন্ধ হয়ে যাবে। অনেকদিন পর বলবে, ভাই মালিক,
জাহান্নামের অগ্নিতে পড়তে পড়তে আঙ্গার হয়ে গেছি, তার মধ্যে ভুকা। আল্লাহর কাছে বইলা আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। মালিক ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামীরা খাবার চায়। হাজার হাজার বছর পরে, হাজার হাজার বছর আগুনে জ্বলবে, জাহান্নামীরা খাবার চায়। আল্লাহ ঘোষণা করবে, মালিক দুনিয়ার মধ্যে উত্তম খাবার ওদেরকে খাওয়াইছি, ওদের সামনেই পশু পাখিকে নোংরা খাবার, ওদের ঝুটা কাটা খাওয়াইছি, পোলাও কোরমা মাছ মাংস খাইছে, ঝুটা কাটা গুলা কুকুর খাইছে, তারপর কুকুর আমার নাফরমানি করে নাই। এত উত্তম খাবার ওদেরকে খাওয়াইছি, উত্তম পোশাক ওদেরকে পরাইছি, উত্তম বাসস্থানে ওদেরকে রাখছি। এত ভালো রাখার পর ওরা আমার সাথে নাফরমানি করছে। জাহান্নামের মধ্যে ওদের খাবারের ব্যবস্থা করো। আল্লাহর হুকুমে জাহান্নামের একটা ফল আছে, যেই ফলের নাম হইল জাক্কুম। আল্লাহ জাক্কুম ফলের ব্যবস্থা করবেন, কাঁটাযুক্ত ফল খাবারের ব্যবস্থা করো। জাহান্নামীদের সামনে ওই জাক্কুম ফল আনা হবে। হাজার বছরের ক্ষুধার্ত কি খাবার দেখার বিষয় নাই, খাবার পাইছি খাইতে হবে। অগ্নি প্রজ্বলিত খাবার তাদের হাতে দেওয়া হবে। খাবার পাওয়ার সাথে সাথেই জাক্কুম ফল মুখের মধ্যে দিবে, দেওয়ার সাথে সাথেই কাঁটাগুলা মুখের মধ্যে এক এক জায়গায় ঢুইকা ছিদ্র হয়ে বের হয়ে যাবে, আর গলা দিয়া ওই জাক্কুম ফল আর নামবে না। জাহান্নামীরা চিৎকার দিতে থাকবে আর বলবে, ভাই মালিক খাবার আগেই তো ভালো ছিলাম, কি খাবার দিলাম ভাই মালিক, আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য পানির ব্যবস্থা করো। আমরা এখন এত কষ্ট হইতেছে, আগের কষ্টই আমাদের জন্য ভালো ছিল, ভাই পানির ব্যবস্থা করো। এই কথা বলতে বলতে শত বছর হাজার বছর চলে যাবে। আল্লাহর কাছে মালিক বলবে, বলার পরে আল্লাহ বলবে, ওদের জন্য পানির ব্যবস্থা করো। কোন পানির ব্যবস্থা? জাহান্নামের মধ্যে ওদের শরীর গলতে 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 যে মারাত্মক যে পুষ রক্তগুলো আছে, ওগুলা ওদেরকে পানি হিসাবে দাও। জাহান্নামের তলদেশ থেকে ওইটা উঠানো হবে পানি হিসাবে, দিবে খেতে। জাহান্নামীদেরকে যখন ওই পানি খেতে দিবে রক্ত পুষ, তারা তো ওই গলা থেকে কাটা নামানোর জন্য ওই পানি গিলবে। গিলার সাথে সাথে কিতাবের মধ্যে আছে, ওই জাহান্নামের নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ, এই জন্য হাতে ধরি পায়ে ধরি জোটাইলবাসী কবরস্থানের উদ্যোগে তোমরা প্রথম বার্ষিক মাহফিল দিছ। তোমাদের হাতে ধরি পায়ে ধরি কবরের কথা স্মরণ করো, আল্লাহকে ধরাও, আল্লাহকে স্মরণ রাখো, কবরকে স্মরণ রাখো। প্রত্যেকদিন কমপক্ষে 20 বার কবরের কথা স্মরণ করতে হবে। কারণ কবরের কথা যদি স্মরণ করে 20 বার, তাইলে ওই মানুষটা আর কোনোভাবেই অপরাধ করতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলেই বলেন আমিন।